আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাতের গভীর নীরবতা, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একজন মানুষ বিছানায় শুয়ে শুয়ে শুধু ছাদের দিকে তাকিয়ে আছে। তার হৃদয়ে অদ্ভুত এক অশান্তি, দোয়া করেও শান্তি পাচ্ছে না, নামাজ পড়েও হৃদয় কাঁপছে না, কারণ সে এমন এক পাপের মধ্যে ডুবে গেছে যেটাকে সে কখনো বড় কিছু মনে করেনি, কিন্তু সেই একটি পাপ ধীরে ধীরে তার জীবন, তার হৃদয়, তার ঈমান সব কিছু ধ্বংস করে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কোন সেই ভয়ঙ্কর পাপ যেটা মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়, আর কিভাবে আজ থেকেই নিজেকে বাঁচাতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই ভিডিওটাই আপনার জীবন বদলে দিতে পারে। মানুষ যখন কোনো পাপ প্রথমবার করে তখন তার হৃদয় কেঁপে ওঠে, ভেতরে ভয় কাজ করে, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন সেই পাপটা বারবার করা হয়। ধীরে ধীরে ভয় কমে যায়, অনুশোচনা হারিয়ে যায়, আর একসময় পাপটাই স্বাভাবিক মনে হতে শুরু করে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, কারণ তখন মানুষ ধ্বংসের পথে হাঁটছে, কিন্তু সে বুঝতেই পারছে না। আজ আমরা যে পাপটার কথা বলবো সেটা এমন একটা পাপ যেটা হাজার হাজার মানুষকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে, আর সেটা হলো হারাম সম্পর্ক। হয়তো আপনি ভাবছেন এটা তো শুধু কথা বলা, শুধু চ্যাট করছি, শুধু একটু ভালো লাগা, কিন্তু বিশ্বাস করুন, শয়তান কখনো শুরুতেই মানুষকে বড় গুনাহে নেয় না। সে শুরু করে একটা মেসেজ দিয়ে, একটা রিপ্লাই দিয়ে, একটা রাত জাগা কথোপকথন দিয়ে। তারপর ধীরে ধীরে মানুষ এমন এক জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। একটা মেয়ে ছিল, খুব শান্ত, খুব ভালো, নামাজ পড়তো, কোরআন পড়তো। একদিন সোশ্যাল মিডিয়ায় একজনের সাথে পরিচয় হলো। শুরুতে শুধু সাধারণ কথা, তারপর প্রতিদিন কথা, তারপর রাত জেগে অপেক্ষা। ধীরে ধীরে সে বদলে যেতে শুরু করলো। নামাজ কমে গেল, কোরআন দূরে চলে গেল, মায়ের সাথে রাগারাগি, মিথ্যা বলা, কিন্তু সে বুঝতেই পারছিল না একটা ছোট্ট সম্পর্ক কিভাবে তার জীবনকে বদলে দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর দিনটা এলো তখন যখন সেই মানুষটা তাকে ছেড়ে চলে গেল। তারপর সে ভেঙে পড়ল, হাসি হারিয়ে গেল, রাতের পর রাত কাঁদতে লাগলো, কারণ সে নিজের হৃদয়টা এমন কারো হাতে তুলে দিয়েছিল যে তার ছিলই না। আজ হাজারো ছেলে মেয়ে এই একই ভুল করছে। শয়তান তাদের বোঝাচ্ছে এটা ভালোবাসা, এতে কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবতা হলো হারাম সম্পর্ক কখনো শান্তি দেয় না। শুরুতে মিষ্টি লাগে, কিন্তু শেষটা হয় ভয়ঙ্কর। আপনি কি খেয়াল করেছেন, যখন মানুষ হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে তখন ধীরে ধীরে তার জীবনে অন্ধকার নেমে আসে, মনের শান্তি চলে যায়, ইবাদতে মন বসে না, দোয়া করলেও হৃদয়ে শুকনো লাগে, কারণ গুনাহ মানুষের অন্তর থেকে নূর কেড়ে নেয়। আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো এই পাপ মানুষকে আরও অনেক পাপের দিকে নিয়ে যায়। মিথ্যা, লুকিয়ে কথা বলা, প্রতারণা, নামাজে অবহেলা, সব কিছু ধীরে ধীরে শুরু হয়। এক সময় মানুষ এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে সে নিজেকেই চিনতে পারে না। একটা ছেলে ছিল, সে বলতো আমি শুধু বন্ধুত্ব করছি, কিন্তু কয়েক মাস পর সে নামাজ ছেড়ে দিল, পরিবার থেকে দূরে চলে গেল। রাতভর ফোন, দিনভর অস্থিরতা। তার হৃদয়টা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল, কারণ যখন হৃদয়ে আল্লাহর ভালোবাসার জায়গায় কোনো হারাম জিনিস ঢুকে যায় তখন শান্তি হারিয়ে যায়। আপনি কি জানেন সবচেয়ে কষ্টের বিষয় কোনটা? যখন মানুষ একটা হারাম সম্পর্কের জন্য নিজের রবকে কষ্ট দেয়। যে আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, যিনি আপনাকে বারবার সুযোগ দিচ্ছেন, আপনি সেই আল্লাহকে ভুলে গিয়ে একজন মানুষের জন্য রাত জাগছেন। এটা ভাবলেই হৃদয় কেঁপে ওঠে। কিন্তু শয়তান খুব চালাক। সে কখনো বলে না চলো বড় গুনাহ করো, সে শুধু বলে একটু কথা বলো, একটু সময় দাও, এতে কি হবে। আর এভাবেই
ধীরে ধীরে মানুষ ডুবে যায়। একসময় সে এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে হারাম ছাড়া তার ভালোই লাগে না। নামাজ ভারী লাগে, কোরআন শুনতে বিরক্ত লাগে, কারণ তার হৃদয়টা অসুস্থ হয়ে গেছে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি করবেন? যদি আপনি ইতিমধ্যেই এই পাপে জড়িয়ে যান, তাহলে কি আপনার জন্য ফিরে আসার রাস্তা আছে? উত্তর হলো হ্যাঁ। আল্লাহর রহমত অনেক বড়। আপনি যত দূরেই চলে যান না কেন, যদি সত্যি মনে ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে পারেন। কিন্তু তার জন্য সাহস লাগবে। আপনাকে সেই হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে, যেটা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে। হয়তো কষ্ট হবে, হয়তো রাতের পর রাত কান্না আসবে, কিন্তু বিশ্বাস করুন, যে জিনিস আল্লাহর জন্য ছেড়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম কিছু ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনাকে আবার নামাজে ফিরতে হবে, আবার কোরআনের কাছে ফিরতে হবে, কারণ সত্যিকারের শান্তি কোনো মানুষের কাছে না, শুধু আল্লাহর কাছেই আছে। আরেকটা কথা মনে রাখবেন, যেই সম্পর্ক আল্লাহকে খুশি করে না, সেটা কখনো আপনাকে সত্যিকারের সুখ দিতে পারে না। আজ অনেক মানুষ হাসছে, সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে যাচ্ছে, কারণ হারাম জিনিস কখনো স্থায়ী শান্তি দেয় না। এখন হয়তো আপনি ভাবছেন, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, কিন্তু শুনুন, যেই মানুষটা সবচেয়ে বেশি গুনাহ করেছে, সেও যদি সত্যি মনে তওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন। তাই হতাশ হবেন না, আজ থেকেই বদলে যান। মোবাইলে সেই হারাম চ্যাট মুছে ফেলুন। যে সম্পর্ক আপনাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে, সেটা শেষ করুন, কারণ একটা হারাম সম্পর্ক শুধু দুনিয়া না, আখিরাতও ধ্বংস করে দিতে পারে। শেষে একটা কথা বলি, হয়তো আপনি এখনো সময় পেয়েছেন, হয়তো আল্লাহ এখনো আপনাকে ডাকছেন, তাই দেরি করবেন না, আজই ফিরে আসুন। কারণ এই একটি পাপ আপনার জীবন, আপনার হৃদয়, আপনার আখিরাত সব কিছু ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম সম্পর্ক থেকে হেফাজত করুন, আমাদের হৃদয়কে পবিত্র রাখুন এবং মৃত্যুর আগে সত্যিকার তওবা করার তৌফিক দান করুন। আমিন।